আজকে দেখতে তোমাকে দারুণ লাগছে। ওই দিন রাতে তোমার জন্য কি নিয়ে আসতো গেঞ্জি পরা ছেলেটা? ওই দিন রাতে যে তোমার জন্য আচ্ছা, তুমি কি আমাদের বাড়ির সামনের বাসায় থাকো? হ্যাঁ, বুঝছি। কি নিয়ে আসছে তখন? আচ্ছা দেখা যায় দেখ কি নিয়ে আসছে। আসসালামু আলাইকুম আপু, কি ভুল করে লাইভে চলে এসেছেন? না, আমি আমি ভুল করে লাইভ আসি নাই, আমি সজ্ঞানে লাইভ আসছি। হ্যাঁ, ভুল করে কি কেউ লাইভে আসে? আমি বুঝি না লাইভে আসছি মানে। আচ্ছা, আমি একটা কথা কই, আমার এই যে ভিডিও কমেন্টে, আগে না ভিডিওর কমেন্টে যখন গালাগালি করতো তখন খুব কষ্ট লাগতো, দেখতে এত খারাপ লাগতো, মনে হয়তো কি জানলা আমার উপরে মনে হয় গজব নাই মায়া করতেছে, এরকম কমেন্ট দেখার পর অনেক খারাপ লাগতো। কিন্তু এখন যখন আপনাদের কিছু কিছু ন্যারো মেন্টালিটির মানুষদের কমেন্ট যখন আমার চোখে পড়ে না, তখন আমি হাসি। কেন হাসি? কারণ আপনাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এত ভালো যে আপনারা মানুষের কমেন্ট বক্সে কি এত বাজে কমেন্ট করেন, আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজন, আপনার এলাকার মানুষগুলো আপনাদের কমেন্ট দেখে না। বুঝেন আপনারা কতটা সুস্থ মস্তিষ্কের মানুষ। আর লিখতেও তো কষ্ট লাগে, একটা মানুষের যে আমি গালি দিব, আমার মুখ ব্যথা করবো, আমার হাতে টাইপিং করতে ব্যথা করবো, কিন্তু আপনারা কিভাবে পারেন আমি বুঝি না। আপু আপনি নাকি আবার না হয়, আমি কখনো নেড়া বেলতলাতে একবারই যাই, বারবার যাই না। তো আমি ক্লিয়ার করে বলি, আমার এখনো বিয়ে হয় নাই। তো হচ্ছে বিয়ের কথাবার্তা চলতেছে। আমি খুবই ডিসিশন নিতে আমি খুবই ভয় পাই, মানে আমি ডিসিশন নিতে পারতেছি না। যেমন হচ্ছে আমার ফ্যামিলি থেকে বিয়ের কথাবার্তা চলতেছে, শুধু আমার ইয়েস অন্য এই জায়গার ভিতরে আটকায় আছে। এখন আমি চিন্তা করতেছি, আমি কি লাইফে এস্টাবলিশ হবো, নিজের জন্য কিছু করবো, তারপরে বিয়ে করবো, নাকি বিয়ে করে এস্টাবলিশ হওয়ার চিন্তা ভাবনা করবো। তোফাজ্জল শেখ আপা বিগ ফ্যান। হ্যাঁ ভাই, আমিও আপনার বিগ ফ্যান। এই তোফাজ্জল শেখ আমার একজন বড় ভাই, আমি তার বিগ ফ্যান। আজকে কি কয় না কয়, সরজ সরল মেয়ে কেমন আছে, দোয়া রইলো, সবাই আমার জন্য দোয়া করবেন। আহ অন্তরে অন্তরে গানটা সুন্দর। সুন্দর তো, হ্যাঁ, অন্তরে অন্তরে গানটা খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ। অন্তরে অন্তরে। আপু আপনি একটা চিকনা ছিলেন, অনেক সুন্দর ছিলেন। হ্যাঁ, আমি আগে খুবই হ্যাংলা পাতলা শুকনা ছিলাম, অনেকদিন ধরে বিয়ে খাই না, একটা বিয়ে করে ফেলেন ভাই। আমি তো ডিসিশন নিতে খুবই ভয় পাই, আমি ডিসিশন নিতে পারতেছি না। মানে আমি এখন আমার এই ব্রেন্ডে বিয়ে নামক শব্দটা আনতে পারতেছি না। অনেকেই বলে যে আমি বিয়ে করি না, আমার বিয়ে বিয়ে দিতে পারবে না, এখানে বিয়ে করে, এরকম কোনো কিচ্ছু না। আমি বিয়ে করতে পারতেছি না, হচ্ছে আমি ডিসিশন নিতে ভয় পাইতেছি যে আমি এখন কি ডিসিশন নিবো, আমি এখন বিয়ে করবো, মানে কোনটা করলে আমার জন্য বেস্ট। আমি এই জায়গায় আমি ভাবতেছি আমি নিজেকে এস্টাবলিশ করবো, সেখানে ভাবতেছি এস্টাবলিশ করবো না বিয়ে করবো, এই জিনিসগুলো আমি পারতেছি না। তাহলে এবার সে কমেন্ট করছেন, কমেন্ট দেখেন না? এমনি নাসিব কমেন্ট দেখতেছি তো। বিয়ের আগে আরো বেশি করে ভাইরাল হও। ভাই আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই, আমি যথেষ্ট ভাইরাল। ভাই আমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছেই হতো, তাহলে আমি 2 দিন পর পর ট্রেন্ডে আসার জন্য অনেক কিছু করতাম, বিয়ে করতাম ট্রেন্ডে আসার জন্য। 2 দিন পর পর ট্রেন্ডে আসার জন্য মানুষ কি না করে, অনেক বহু পর্যন্ত মানুষ ভাগাই নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে আমি কিছুই করিনি, আমি জাস্ট আহ শর্মিলা পপের হাসিটা তো খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু দাওয়াত রইল আপনার বিয়েতে, সবাইকে দাওয়াত দিব যদি আসতে পারেন আপনারা। মানে আমি আমার পেজের ভিতরে পোস্ট করব, আপনাদের সবাইকে এই দিন এই তারিখে আসবেন।